বর্তমান যুগে সফলতার মাপকাঠি হিসেবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, যেখানে ন্যায়, নীতি, সম্মান এগুলাকে কাউন্টই করা হয় না। আপনি গ্রামগঞ্জে গিয়ে দেখবেন একজন শিক্ষক অনেকটা সামাজিক প্রেক্ষাপট থেকে বঞ্চিত, বাট যারা লেখাপড়া নাই, যে স্কুলের দেয়ালের পাশ ঘেঁষে কখনো স্কুলে যায়নি, কলেজে যায়নি, সে অনেক কোটি টাকা কামাচ্ছে। টাকা কামায় বাড়িতে গাড়িতে বাড়ি, গাড়ি, বিল্ডিং অনেক কিছু করে ফেলছে। আপনি দেখবেন একটা স্কুল কমিটিতে তাকে সভাপতি করা হয়েছে, মসজিদ কমিটিতে তার কথা ছাড়া কেউ কোনো ডিসিশন দেয় না, সমাজের বড় বড় সালিশ বিচারে তাকে মানে প্রধান ডিসিশন মেকার হিসেবে মানে। অ্যান্ড এরা মনে করে এটাই সাকসেস। এই যে টাকা কামাচ্ছে, টাকা কামানোর কারণে তারা সমাজে যেই সম্মানটা পাচ্ছে এটাকেই তারা সাকসেস মনে করে। তাহলে যিনি একজন স্কুল শিক্ষক, যিনি একজন মাদ্রাসার শিক্ষক, যিনি একজন মুক্তিযোদ্ধা, ধরেন যাক ওটাকে আমি নমিনালি ধরলাম, তাদের কিন্তু হয়তো টাকা নাই, তাদের কাছে পর্যাপ্ত অ্যাসেটস নাই, যার কারণে তাদেরকে সমাজে মূল্যায়ন করা হয় না, নেগলেক্টেড, ডিপ্রাইভড সব কিছু থেকে। আর যারা হুট করে দেশের বাইরে গিয়ে টাকা পয়সা কামায়, মোটামুটি বাইক নিয়ে, গাড়ি নিয়ে মোটামুটি হুমহাম করে, তাদেরকে আমরা আমরা তাদেরকে উপাধি দিই, তারা আসলে লাইফে সাকসেস। তবে আমি কি মনে করি জানেন, আপনি যখন অনেক বেশি টাকা কামাবেন, দ্যাটস ইউর প্রফিট। আবার এই প্রফিটের সাথে আপনি যখন অনেক সয় সম্পত্তি, অ্যাসেটস করবেন, দ্যাটস ইউর গ্রোথ। আর এগুলোর সাথে আপনার যখন মরালিটি থাকবে, দ্যাটস ইউর সাকসেস।